এদের এই রূপ দেখে মানুষ বুঝে গেছে যে কেন পরিবর্তন প্রয়োজন। আসানসোলের বারাবণীতে পরিবর্তন সংকল্প যাত্রা, বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় একেবারে তুলকালাম পরিস্থিতি। রথযাত্রা চলাকালীন হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, দুপক্ষের মধ্যে মারপিট। সেই ছবি আপনারা দেখছেন। আসানসোলে বিজেপির পরিবর্তন যাত্রা বারাবণীতে, সেখানে তুলকালাম পরিস্থিতি। হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি রথযাত্রা চলাকালীন এবং মারপিট শুরু হয় দুপক্ষের মধ্যে। বিজেপির এখানে অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা হামলা চালায়। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও দাবি, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই হামলা চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে। তীব্র উত্তপ্ত হয় পরিস্থিতি। একেবারে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন আসানসোলের বারাবণীর এই ঘটনা। আজ পরিবর্তন সংকল্প যাত্রা, রথযাত্রা বেরিয়েছে একাধিক জায়গায় বিজেপির তরফে। বারাবণীতে এই পরিবর্তন সংকল্প যাত্রাকে কেন্দ্র করেই রীতিমতো উত্তেজনা। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। বাসুদেব, বিজেপির অভিযোগ তৃণমূলের তরফে হামলা চালানো হয়েছে, ঠিক কি ঘটেছে, কি বক্তব্য তৃণমূলের? দেখো, তৃণমূল তো পুরো অভিযোগটাই অস্বীকার করছে। তৃণমূলের বক্তব্য যে তারা এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি। কারণ আর বারাবাণীতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বটা আজকে নতুন নয়, প্রায় কয়েকদিন ধরেই বারাবাণীতে দোমানি বা সালানপুর বা এরকম তাদের নিজেদের মধ্যে প্রায় অশান্তি মারামারি হতেই থাকছে। এতে এদের নিজেদের মধ্যেই মারামারি হয়েছে, তাদের নিজেদের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করেছে, অভিযোগ দিচ্ছে তৃণমূলের দিকে। সেরকম কোনো ঘটনা নয়। এটা কিন্তু বারবার এই কথাটাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে। কিন্তু যখন পরিবর্তন যাত্রাটা মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বা প্রণাম করে বের হয়, ঠিক গৌরাণ্ডি যখন আসে, ঠিক গৌরাণ্ডি বলে জায়গাটি রয়েছে বারাবাণী বিধানসভার অন্তর্গত দোমানি ব্লকে, সেখানে এসে দেখা যায় যে সেখানে মারামারি শুরু হয় এবং দেখা যায় যে উভয় পক্ষ লাঠি নিয়ে একে অপরের উপরে তেড়ে আসে। পুলিশ ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সামনে কার্যত মারামারি, মাথা ফাটাফাটি, রক্তগঙ্গা এক প্রকার বইতে শুরু করে এবং দেখা যাচ্ছে যে সেই রক্তর আঘাত যেটা হয়েছে সেটা ইট পাটকেলও চড়েছে। অর্থাৎ ইট চলা, ইট বৃষ্টি, লাঠি চলা। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সিআইএসএফ রয়েছে, বিজেপি নেতা যারা রয়েছে তাদের নিজস্ব সিকিউরিটি রয়েছে, পুলিশ রয়েছে, এসিপি র্যাঙ্কের অফিসাররা রয়েছে। তারপরেও কিন্তু দেখা গেল রক্ত বইল বারাবাড়ি। এখনও নির্বাচন কবে হবে এখনও পর্যন্ত ঠিক হয়নি, এসআইয়ের প্রক্রিয়া এখনও চলছে। তারই মাঝে কিন্তু এই রকম মারামারি দুই রাজনৈতিক দলের মধ্যে এই মারামারি কিন্তু ইতিমধ্যেই এই সংঘর্ষ, এই গোলমাল এটা তৃণমূল কংগ্রেসের এইটাই দাবি। তৃণমূল কংগ্রেস বলছে ওদের দাবি, কিন্তু বিজেপির স্পষ্ট দাবি যেভাবে বিজেপির কর্মী সংখ্যা বাড়ছে, যেভাবে পরিবর্তন যাত্রাতে এত পরিমাণ সাধারণ মানুষ, যুবকরা যেভাবে এগিয়ে এসেছে, মোটরসাইকেল র্যালি যেভাবে হচ্ছে, এত পরিমাণ মোটরসাইকেল র্যালি, এত পরিমাণ বিজেপির সংখ্যা বেড়ে গেছে। অর্থাৎ তারা মনে করছে হয়তো বিধানসভা ভোটে তারা এই আসানসোল শিল্পাঞ্চলে যে 7টা বিধানসভা রয়েছে আসানসোল সাংগঠনিক জেলার আন্ডারে, সেইগুলো এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়েছি বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। জিতেন্দ্রবাবু, যে ঘটনা ঘটেছে বারাবণীতে আমরা দেখাচ্ছি পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে এরই ব্যাপক মারামারি, রক্তারক্তি পর্যন্ত হয়েছে, ঠিক কি বক্তব্য আপনাদের? কারা হামলা চালানো শুরুতে? দেখুন, অঞ্চলে সমস্ত সমাজ বিরোধী, শুধু বারাবণী না, বারাবণী, জামুরিয়া এবং পাণ্ডবেশ্বর, এই অঞ্চলে সমস্ত সমাজ বিরোধীদেরকে কাল রাত থেকে তৃণমূল কংগ্রেস একাট্টা করেছে এবং সকাল থেকে বিভিন্ন অঞ্চলে হুমকি দেওয়া, রক্ত ঝরানো এই ঘটনা ঘটছে এবং এই ঘটনাই প্রমাণ করে দিচ্ছে যে কেন পরিবর্তন প্রয়োজন। মানুষকে আর আমাদেরকে বোঝাতে হচ্ছে না, এদের এই রূপ দেখে মানুষ বুঝে গেছে যে কেন পরিবর্তন প্রয়োজন। এবং নির্বাচন যত এগিয়ে আসছে তত এরা আরো কি বলবো, আরো ডেয়ার ডেভিল হয়ে যাচ্ছে, আরো বেশি এরা আইন না মানার প্রবণতা দেখা দিচ্ছে। কিন্তু কিছু করার নেই, বিজেপি কর্মীরা এটা এখন অভ্যস্ত হয়ে গেছে। রক্ত ঝরছে, তারপরেও রক্ত মুছে আবার ময়দানে নামছে। এটা ওখানে পুলিশ তো ছিল এবং কেন্দ্রীয় বাহিনীও ছিল, সেই ছবিও দেখা যাচ্ছে। না, কেন্দ্রীয় বাহিনী, এটার থেকে ইলেকশন কমিশনের এবার চিন্তা ভাবনা করা উচিত যে কেন্দ্রীয় বাহিনী থাকলেও কেন্দ্রীয় বাহিনী কন্ট্রোল যদি পুলিশের হাতে থাকে আর পুলিশের কন্ট্রোল যদি তৃণমূল কংগ্রেসের হাতে থাকে, তাহলে কেন্দ্রীয় বাহিনী রেখেও কোনো লাভ হবে না। এটা ইলেকশন কমিশন এটা থেকে শিক্ষা নেওয়া উচিত।
ধন্যবাদ। জিতেন্দ্র তিওয়ারি বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বারাবণীর যে ছবি আপনাদের দেখাচ্ছি, আজ তীব্র উত্তেজনা ছড়ায় এবং দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিট। লাঠি নিয়ে দুপক্ষ একে অপরের উপর ছোড়া হয় ব্যাপক ইট পাটকেল। আর এই লাঠি ইটের ঘায়ে মাথা ফেটেছে, আহত হয়েছেন অনেকেই। রীতিমতো রক্তপাত ঘটে এলাকায়। তীব্র উত্তেজনা। বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা বারাবণীতে মা কল্যাণেশ্বরী মন্দির থেকে শুরু হয়, আর সেখানেই এই গোটা গন্ডগোল। বাসুদেব, ধন্যবাদ। দুর্গাপুরে বিজেপি রথযাত্রা প্রচারে উত্তেজনা। আসানসোলের ছবি আপনাদের দেখালাম, আবার দুর্গাপুরেও একই রকম ভাবে উত্তেজনা ছড়ায়। আর সেখানে অভিযোগ, বিজেপির ফেস্টুন ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে গোটা অভিযোগ আনছে বিজেপি। তাদের বক্তব্য, তৃণমূলের তরফেই এই ব্যানার ফেস্টুন সব ছিঁড়ে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও, সিসি ক্যামেরায় ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনটাও অভিযোগ বিজেপি। নিউ টাউনশিপ থানা এলাকায় জাতীয় সড়কের সার্ভিস রোডের পাশে ইন্দো আমেরিকান মোড়ে অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, কারা এই ব্যানার ফেস্টুন ছিল, বিজেপির কি বক্তব্য? দেখো, বিজেপির বক্তব্য হচ্ছে এই ব্যানার বা ফেস্টুন যারা ছিটছে তার তৃণমূলের গুন্ডা বাহিনীর, তৃণমূলের দুষ্কৃতি। কারণ এই ধরনের ঘটনা তারাই ঘটাচ্ছে, কারণ যে বিজেপিকে তারা ভয় খাচ্ছে, বিজেপিকে ভয় পাচ্ছে যে এই রাজ্যে হয়তো বিজেপি চলে আসবে, সেই কারণে তৃণমূল যাতে বিজেপি প্রচার না হয়, সেই যে তাদের যে রথযাত্রা বেরোচ্ছে সেই রথযাত্রা যাতে প্রচার না হয়, সেই জন্য তারা বিভিন্ন জায়গায় যেসব ফেস্টুন ব্যানার লাগানো হচ্ছে সেগুলো ছিঁড়ে দিচ্ছে। এটাই অভিযোগ করছে। সেই কারণে তারা আজকে রাস্তা অবরোধ করেছিল এবং থানায় অভিযোগ জানায় এবং পুলিশের কাছে তাদের বক্তব্য, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে যাতে অতি সত্ত্বর গ্রেপ্তার করা হয়, নাহলে আরো বড় ধরনের আন্দোলনে যায় বলে তারা জানিয়েছে। শুভদীপ, ধন্যবাদ চিত্তরঞ্জন। একই সঙ্গে দুই ছবি আপনাদের দেখাবো। পরিবর্তন সংকল্প যাত্রা বিজেপির রথ বেরিয়েছে একাধিক জায়গায়, আর সেখানেই তীব্র গন্ডগোল। একদিকে আসানসোল, অন্যদিকে দুর্গাপুর। দু জায়গার ছবি আপনারা দেখছেন। আসানসোলের রীতিমতো মারামারি, দুপক্ষের মধ্যে লাঠি ইট নিয়ে একে অপরের উপর চড়াও, অনেকে আহত। আর দুর্গাপুরে বিজেপির ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের তরফে এই কাজ করা হয়েছে, যদিও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগ বিজেপির। তারা একেবারে প্রতিবাদে রাস্তা অবরোধ করে রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। দু জায়গাতে উত্তেজনা ছড়ায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাকে কেন্দ্র করে। আজ একাধিক জায়গাতে এই পরিবর্তন সংকল্প যাত্রা হচ্ছে, রথ বেরিয়েছে বিভিন্ন এলাকায়। ভোটের আগে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাকে কেন্দ্র করে রাজনীতির উত্তাপ যে বাড়ছে সেটা বলাই যায়। আসানসোল আর দুর্গাপুরের যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই দুই এলাকার দুই ঘটনায় প্রমাণ করছে পরিবর্তন সংকল্প যাত্রাকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে। একাধিক জায়গায় বিজেপির এই পরিবর্তন যাত্রা, যাকে ইতিমধ্যে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বাধা দেওয়া হচ্ছে শাসক দলের তরফে, কোথাও ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়া হচ্ছে বিজেপির, কোথাও রীতিমতো চড়াও হচ্ছে তারা লাঠি অস্ত্র নিয়ে। সবটাই অভিযোগ বিজেপির তরফে, যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। অরূপবাবু, বিজেপির পরিবর্তন যাত্রা আর এই রথযাত্রায় একাধিক জায়গায় উত্তেজনার খবর আসছে। আসানসোলে তো রীতিমতো মারামারি, দুপক্ষের মধ্যে লাঠি ইট নিয়ে প্রচুর আহত হয়েছেন। বিজেপির বক্তব্য, তৃণমূলরাই এই হামলা চালিয়েছে। জিতেন্দ্র তিওয়ারি তিনি বলছেন প্রচুর দুষ্কৃতীকে এককাট্টা করা হয়েছিল গতকাল থেকে, তারা হামলা চালাচ্ছে। জিতেন্দ্র তিওয়ারি তো নিজেও তৃণমূল, মানে একদা তৃণমূল আর কি। সবচেয়ে বড় কথা যে আজকে পরিবর্তন যাত্রায় বিজেপি নেতারা যখন যাচ্ছিলেন, তখন সেখানে কতিপয় মানুষ তারা গিয়ে নিজেদের ডেথ সার্টিফিকেট চেয়েছেন, কারণ সেই মানুষদের নির্বাচন কমিশন অফিসিয়ালি মৃত বলে ঘোষণা করে দিয়েছে। তো যে মানুষকে বিজেপি তাদের চাকর নির্বাচন কমিশন মেরে ফেলেছে, সেই মানুষ বিজেপি নেতাদের দেখতে পেয়ে বলেছে আমরা তো মরে গেছি, আমাদের ডেথ সার্টিফিকেট দাও। স্বাভাবিকভাবে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি, কথা কাটাকাটি। কারণ সাধারণ মানুষের মধ্যেও যদিও ভূত দেখে তৃণমূলের, কিছু করার নেই। শিয়ালদা স্টেশনের মাথার উপর ফ্লাইওভার থেকে দাঁড়িয়ে ঢিল ছুড়লে যার মাথায় পড়বেন দেখবেন সেও তৃণমূল। রাজ্যে 294টা বিধানসভায় 214টা ছিল, এখন বাড়তে বাড়তে তৃণমূল প্রায় 225-এ পৌঁছেছে। স্বাভাবিকভাবেই যেখানেই মানুষ দেখবে ওরা ভাববে তৃণমূল করছে। আসলে এটা মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, যেই মানুষকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে, যেই মানুষকে রোহিঙ্গা বলে কার্যত অসভ্যতাম করে
নিয়মের বানান সফটওয়্যার এআই দিয়ে ভুল করিয়ে লাইনে দাঁড়াতে বাধ্য করেছে, যে জীবিত মানুষকে মৃত করে দেখিয়েছে, সেই মানুষের পুঞ্জীভূত ক্ষোভ বহিঃপ্রকাশ হয়েছে। আর যখন এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, বিজেপি সামলাতে পারছে না। আজকে পরিবর্তন যাত্রাই যদি এই হয়, তাহলে বুঝতে পারছে গোটা বাংলার মানুষ যে পরিবর্তন একটাই হবে, বিরোধী দল থাকার ক্ষমতাটুকুও বিজেপির থাকবে না, লিডার অফ অপোজিশনটাও আর থাকবে না। সেইটুকুই পরিবর্তন হবে 2026-এ, দেয়াল লিখন পরিষ্কার বিজেপির জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।